আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা রাখার বিষয়ে বিজ্ঞান কি বলে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, পেশ ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন ভাই উপস্থাপন করেছেন। রোজার বিষয়ে বিজ্ঞান কি বলে? আমাদেরকে প্রথমে একটি বিষয় বুঝতে হবে যে রোজার বিষয়ে যদি বিজ্ঞান কোনো কিছু না বলে, তবুও একজন মুমিন হিসাবে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের বিধানের প্রতি যত্নশীল হয়ে গুরুত্বের সাথে আল্লাহ পাকের বিধান পালন করতে হবে। বিজ্ঞান কিছু বলুক অথবা না বলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিধান আমাদের কাছে দিয়েছেন, ওই বিধান পালনে আমরা বাধ্য থাকতে হবে। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ রয়েছে, প্রত্যেকটি আদেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব কল্যাণে নিহিত রয়েছে। প্রত্যেকটি হুকুমের মধ্যেই মানব জাতির ইহকালীন এবং পরকালীন উভয় জাহানের কল্যাণ নিশ্চিত রয়েছে। আসুন আমরা দেখি রোজার বিষয়ে বিজ্ঞান আমাদের কি বলে। প্রথম কথা হচ্ছে যে বছরে কিছুদিন উপবাস থাকার এই পরিমাণ স্বাস্থ্যের জন্য উপকার, আর এটা অনুধাবন করে এখন বর্তমান ইউরোপ আমেরিকাতে উপবাস থাকার একটা কালচার প্রচলন সমাজে প্রচলিত হয়ে গিয়েছে, যেটাকে আমরা ডায়েট শব্দ নামে আমরা খুবই আমাদের কাছে পরিচিত। ডাক্তাররা সুস্থ থাকার জন্য খাবার স্বল্প করার পরামর্শ দিয়ে থাকেন, উপবাস মাঝে মধ্যে থাকার পরামর্শ দিয়ে থাকেন, অল্প আহারের দিকে উৎসাহিত করে থাকেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে যে মানুষ অল্প আহার যখন করবে অথবা একবেলা যদি না খেয়ে থাকে, তো ওই একবেলা না খেয়ে থাকার কারণে তার শরীরের যে বিষাক্ত জীবাণুগুলো রয়েছে, ওই বিষাক্ত জীবাণুগুলো নির্মূল হয়ে থাকে। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার বিধান দিয়েছেন রমজানে, আর রমজান শব্দের একটি অর্থ হচ্ছে জ্বালানো, পুরানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাই বুঝাতে চাচ্ছেন যে তোমরা যদি রমজানে দিনের বেলা উপবাস থাকো, তাহলে এই উপবাসের মধ্য দিয়ে তোমাদের ভিতরে, শরীরের ভিতরে যে বিষাক্ত জীবাণুগুলো রয়েছে, ওই জীবাণুগুলো নির্মূল হয়ে যাবে। যেরকম একটি কাঠের মধ্যে আগুন লাগলে ওই কাঠের অস্তিত্ব একদম ধূলিসাৎ হয়ে যায়। উপবাসের উপকারিতা সম্পর্কে বিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হেলমুট নুটজানার তার জগৎ বিখ্যাত একটি বই, সিক্রেট অফ সাকসেসফুল ফাস্টিং, ওই বইয়ের মধ্যে তিনি চমৎকারভাবে উপবাস থাকার উপকারিতা তিনি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন ওই বইয়ের মধ্যে যে মানুষ যখন কিছু সময়ের জন্য উপবাস থাকে, তো উপবাস থাকার কারণে তার পাকস্থলী স্বাভাবিক খাবারগুলো পায় না, না পাওয়ার কারণে তার পাকস্থলীর ওই যে ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়াগুলো তার বিষাক্ত জীবাণুগুলো খেয়ে থাকে। এর থেকে অনেক রোগ মুক্তির কারণ হিসেবে তিনি এটাকে দেখিয়েছেন যে মানুষ যদি কিছুক্ষণ উপবাস থাকে, কিছু সময় উপবাস থাকে, তাহলে এর দ্বারা অনেক রোগ মুক্তি লাভ করার জন্য এটা অনেক কার্যকরী একটি পদক্ষেপ। এজন্যই উনার এই বক্তব্যের দিকে লক্ষ্য রেখে ইউরোপ আমেরিকা গুলোতে ডায়েটের নামে ওনারা কিন্তু উপবাস থাকার একটি প্রচলন, এটা খুব জনপ্রিয়তা পেয়েছে। এবং ডাক্তাররাও কিন্তু রোগীদেরকে খাবার নিয়ন্ত্রণ করার জন্য, কিছু সময় উপবাস থাকার জন্য, খালি পেটে থাকার জন্য রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, কারণ রোজার মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা উপলব্ধি করতে পারো। বুঝে গেল যে উপবাস থাকা বা রোজা আমাদের ইসলামের দৃষ্টিতে যে রোজা, এই রোজার
ইহকালীন অনেক কল্যাণ রয়েছে, আর পরকালীন কল্যাণ তো অবশ্যই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে তার নিজ হাতে তিনি প্রতিদান প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ফরজ বিধান রোজা যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর আলোচনার জন্য হযরতকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।